আমরা সবাই 10টায় রওনা দিয়ে মাত্র নদীতে পৌঁছালাম। সবাই পিছন দাঁড়াতে পড়ছিল, সবাই রোবট হয়ে গেছে। হ্যাঁ আছে আমাদের সাথে মুন্নাপা আছে না, আমরা ছবি তোলার জন্য দাঁড়াইনি। এখন আমরা চলে যাবো মুন্নাপার কাছে। মুন্নাপার এইটুকু আসার জার্নিটা আমাদের সাথে শেয়ার করবে মুন্নাপা। আচ্ছা আমরা আপার কাছে চলে যাই। সেই স্বাদ না, এটা তো খাওয়ার কোনো কথা বলা হয়নি। আসতে কেমন লাগে? আচ্ছা আসতে খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে, অনেক এনজয় করেছি, খুব মজা হয়েছে, সমস্যা নেই। সেই আরাম। আমার অবশ্য খুব ভালো লাগতেছে, কারণ ঠান্ডার মধ্যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এরকম একটা জায়গায় আসবো, আর আমি আসতে পারছি, তার জন্য আমি গর্বিত। জিজ্ঞেস করবো তোমার কেমন লাগতেছে? বাবা 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 এইদিকে তাকাও, তোমার কেমন লাগতেছে? আমারও ভালো লাগছে। আমরা আসলে নদীটা পার হব, ওই পাশ থেকে নৌকা আসবে, আমরা পার হব। সবাই ওয়েট করতেছে। আরে সব ব্যস্ত হয়ে আছে। ওই পাশের দিক চলে যান, ওই পাশের দিক যান। আমি এসো। আমি অল্প একটু তোমার দিয়ে দিই, কেউ নেবে না। ও এটা কার কাছে রাখবো?
লাগবে রে এই ই করো এই 100 টাকা বের করেন দিয়ে দাও হ্যাঁ নাসিম এটা মালই না হ্যাঁ মানে এটা আমি ই করো মোবাইল ধরবো তো দিছি তো আমি দাওনি তুমি এই যে এইগুলো একটু শুনে আমার মুখ দিয়ে ঘষে দাও মুখ দিয়ে ঘষে দাও শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই কথাগুলো দ্বারা উত্তর প্রদান করা হলে হাদিসের প্রতি আমাদের আমল করা হবে, কারণ এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে মুমিন বান্দার অন্তরে ওয়াসওয়াসা তথা কুমন্ত্রণা দিয়ে তাকে বিভ্রান্ত করা। এটি শয়তানের এক ভয়ঙ্কর কৌশল। এখন আসি যুক্তিতে, স্রষ্টা বা আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে দিতে পারি যে প্রত্যেক সৃষ্টিরই স্রষ্টা আছেন, কিন্তু স্রষ্টার কোন সৃষ্টিকর্তা নেই এবং থাকতেও পারে না। যদি বলি সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে, তৎক্ষণাৎ প্রশ্ন উঠবে তাহলে ককে কে সৃষ্টি করে? স্রষ্টা হতেই পারে না। যে স্রষ্টার সৃষ্টিকর্তা নেই তিনি হচ্ছেন মূল স্রষ্টা বা আল্লাহ, যার কোনো সৃষ্টিকর্তা নেই। কি
আমি কোথাও পড়ে যাবো না, তোর আগে যা। টেবিল এতটুকু কেন? আমাদের টি টেবিল নাই, এমনি টি টেবিল নাই কাকি, টি টেবিল নেই। মানুষ কোন মেলা আছে? তো সবাই কি খাবি নাকি? তাই সবাই খাওয়াবি করে। তুই থাকবি আগে। কি রে তোকে আসছে গান বন্ধ করে দিল গা? আমাকে পছন্দ, আমাকে মানানছে। অত খাওয়া লাগবে না, সবার একটু করে খাই দাও। ও গেরু আসলে আর খাতে ভালো লাগছে না, তাহলে আমি স্বাদ হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ নাও, হ্যাঁ না ভাইয়া কি করবি? ও কেক খাবে। আঙ্গুর বলে খাচ্ছে দেবো, খাও রে খাও। আমার লাগায় না, খেলা দাও নাও। খাবি না তো? খাচ্ছি, খাচ্ছো আমি ওরে বাবা, তো মিষ্টি গাছ না। ও আয়ানের দিই না, ওই যে নিচেই তো হয়ে গেছে। ও আয়ানের আমি দিই। ও দেখা যাচ্ছে নিচেই তো বলে গেছে। কোটা খাবি কেন? আমার কি রে? খাবো না, এটা খাবো পেঁপে। আমরা ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান শেষ করে একটু শস্য ক্ষেত্রের দিকে আসলাম সবাই মিলে। আসলে এমন বিস্তীর্ণ মাঠ, সরিষার শহরে দেখা খুব মুশকিল। হ্যাঁ ছবি তুলবো বাবা, চলো। এই নষ্ট করবি না কিন্তু কেউ। আমি কিন্তু জমির থেকে ছিঁড়ি নাই, আমি সাইজের থেকে ছিঁড়ছি কিন্তু। ঠিক আছে। আচ্ছা আমরা একটা ছবি তুলে আওয়া থাকতে থাকতে ফুল আরো লাগবে। এই যে আমরা এখন একটি গেম খেলবো। গেমটির টপিকটা হলো যে এক নিঃশ্বাসে আমাদের বলতে হবে 5 বার যে আমরা পাখি পাকা পেঁপে খাই। হ্যাঁ, আমাদের মাঝে আছে শুভ প্রতিযোগী, মুন্নি আপা, সুমি আপু, হোসনেয়ারা, নিধির মা আপা, আর আব্দুল এবং নিতু। তো যে পারবে গেমটি, যে উইনার হবে তাকে আমরা এই পেঁয়াজটি গিফট করব, কারণ এই বাজারে পেঁয়াজের দাম অনেক। ঠিক আছে, তো আমরা প্রথমে চলে যাব শুভর কাছে। শুভ, এক নিঃশ্বাসে 5 বার তোমাকে বলতে হবে, ঠিক আছে? পাখি পাপা পেঁপে। ফেল ফেল ফেল, প্রথমে ফেল। আচ্ছা আমরা চলো, এই সবাই চলো, আমরা আপনার কাছে চলে যাবো। এই দাঁড়াও, কি পাকা পেঁপে খায়? পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। নিঃশ্বাস নিঃশ্বাস কয়বার নিয়েছেন? আচ্ছা আমরা এবার চলে যাবো আপুর কাছে। এক নিঃশ্বাসে কিন্তু। পাখি পাকা পেঁপে খাই, পাখি পাকা পেঁপে খাই। হলো না?
এই আমাগো পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা। তুই বলেছিস না, ঠিক আছে এই তো বাপি 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 পাখি বাবা পেঁপে খাই। আচ্ছা, তোর রাউন্ড শেষ পাখি পাকা পেঁপে খায়। এবার আবার চলে যাবো ঋতুর কাছে পাখি পাকা পেঁপে এই পেঁয়াজটা এখন চলে যাবে মুন্নাপার কাছে। মুন্নাপা আপনি গ্রহণ করুন। আমি গ্রহণ করছি। সবাই একটু ইয়ে দাও। পাপি পাপা পেঁপে খায়, পাপি পাপা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান ওর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান ওর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, বড় করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেমন পঞ্চ আত্মা পঞ্চ রুহু হিসাবেতে পাওয়া যায়, একের হতে দুয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। কোন পঞ্চ আত্মা পঞ্চ রুহু হিসাবেতে পাওয়া যায়, ওরে একের হতে দুয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, সুন্দরে দেহখানি হইয়া যাইবে কাহার। কোন ভাবে দই এমন একটা জিনিস, ওটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে জোর দাহিনী যদি জোর দাঁড়িয়ে যায়, ওই দাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে রস পড়ে। বাপরে 5 কেজি 600 ওজনের একটা দই একা একা ট্রেনে যাচ্ছি, আমার সাথে কেউ হেল্প করছে না। ঠিক আছে, কোথায় রাখতে হবে দেখাই দাও। এদিকে ইমাম কঠোর পরিশ্রম করতেছে। গরম রাখো। অলরেডি আমরা 300 লোক খাওয়াই ফেলছি, আর 100 লোক বসে 100 লোক খাওয়ানোর পরে পরবর্তীতে আমরা রান্না করে বাইরে যারা আছে তাদের দিয়ে আরেকটা বৈঠক বানাবো। একবারে এই ছেলেটা বাদ করে দাও। কোন জায়গা বল এই যে জগবুরি আমরা কত পানি নেই তো